একটি অন্য জায়গায় আসছি, পশ্চিম বামনগাঁও। এখানে মালদা ঠাকুর নামে একটা জায়গা আছে, ওইটা দেখার জন্য যাব। আর ওখানকার একজনকার মানে আশেপাশে তার কাছে বিস্তারিত জানবো। আপনারা আসুন, দেখুন কি ঠাকুর বলে আর কি নাকি? হ্যাঁ, কি আছে সবকিছু আমরা এই যে দাদার কাছ থেকে শুনবো আর কি। এখানকার লোক তো, আমরা তো দূরের, আমরা সেরকম একটা জানি না। তো এই যে এই ঠাকুরটা আছে নাকি, এই ঠাকুরটাকে কি ঠাকুর বলা হয়? এটাকে অনেকেই বলে মালদা ঠাকুর, অনেকেই বলে পীঠ ঠাকুর। অনেকে বলে পীঠ ঠাকুর না। তারপর এখানে আমাদের মালকালী শো আছে, মানে অনেক দেবতা মিলে এই জায়গায় স্থাপিত আর কি। যেমন বলে মালদা ঠাকুর, মালকালী, তারপর আর একটা পীঠ ঠাকুর আছে। আচ্ছা, মানে এসব মানে এই ঠাকুরটাকে কি মাটি উপরে, কি মাটি নিয়ে যাওয়া হয় উপরে? মাটি উপরে বলতে আমরা তো ছোট থেকে দেখছি যে এই জমি উঁচাতে, মানে আমাদের বাপ দাদা ওরা সম্পূর্ণ মাটি থেকে আমরা ওইভাবে দিয়ে মানে হ্যাঁ, ভালো আছে। পুরাতন আছে সংস্কৃতি নাকি? পুরাতন মানে আজকে পূজা হচ্ছে, আর মাটি দেওয়া লাগে নাকি মাথায়? আজকে আমার একটা আপনারা আসুন, আমরা একটু দেখাবো উপরে চড়ে। চড়া যাবে তো নাকি? হরে কৃষ্ণ। আমরা এখন আসতেছি ঠাকুরের একবারে উঁচুর দিকে। আপনারা যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেন ঠাকুর। এই কি হচ্ছে ঠাকুরের মাথায় মাটি দেওয়া লাগে। আর আমরা মানে অসময়ে এসেছি, আমরা এখন এসেছি 12টা, 12:30 1টার সময় আসছি, মাঝ দুপুর দিকে। এইদিকে একটু লোক একটু প্রায় অনেক কম, তার কারণে আমরা অনেক লোকদেরকে আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি না। জাস্ট একটু খালি আমাদের ঠাকুরকে দেখাবো, চারদিকে ঘুরিয়ে দেখাবো কত উঁচু থেকে, এবং চারপাশের দৃশ্য সবটাই দেখাবো। এটা সকালে আসলে বহুত মানুষ, কিন্তু মানুষ সকালে ফের গেঞ্জাম বুঝা পাইছিল তে, সকালে গেঞ্জাম খুব হয়। মাইক টিক সম্পূর্ণ নিয়ে আসে। মানে হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা আমরা কত বড় উপরে উঠেছি? কয় ফিট হবে? 40 ফিট কাছাকাছি, প্রায় 3 তলা 4 তলার কাছাকাছি হবে না? আর এখানে মাটি দেওয়ার লাগে আর কি ঠাকুরের মাথায় আজকে আর কি। আমাদের অনেক ভালো লাগছে। চলো পেশা চলো। অনেক দূর উপরে উঠছি, কিন্তু ভয় লাগছে এখন। আসতে পারছি কি যে হবে বা, একটু অন্যরকম আর কি, এক্সাইটেড। ওই জায়গা চললে তো আর হ্যাঁ ওই জায়গাতে চড়া যায়। এই দেখুন কত বড় নিচে। হয়তো মাটি দেওয়া লাগবে, আবার মাটি দেওয়া শেষ হোক। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন।